সবাইকে নমস্কার। আমাদের This is ABC News. Mani tabuni yozora yade. এই হচ্ছে ABC নিউজ AGT লাইভ। ये ABC न्यूज AGT लाइव है। সবাইকে নমস্কার। আমাদের মন্ত্রিসভা 7 জুলাই একটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আপনারা জানেন যে আমরা 1488 জন 1488 জন TSR রাইফেলম্যান, জিডিএন রাইফেলম্যান আমরা নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। সে সময় আমরা ঠিক করেছিলাম যে আমরা হিন্দি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, হিন্দি, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি এই 3টা সাবজেক্টে রিটেন পরীক্ষা নেওয়ার। এখন আমরা মন্ত্রিসভা সাব রুল 1 অফ রুল 25 অফ ত্রিপুরা স্টেট রাইফেলস রিক্রুটমেন্ট rules in 1984 for the words lingually in Hindi, English and Bengali shall be substituted by the words quadrilingually অর্থাৎ হিন্দি, ইংলিশ, বেঙ্গলি অ্যান্ড ককবরক 3টা সাবজেক্টে আমরা রিটেন টেস্ট নেব। কারণ আমাদের রাজ্যে বাংলা ভাষার সাথে সাথে রাজ্য ভাষা ককবরকও রয়েছে। তো ককবরক ভাষাবাদীর স্বার্থে যেহেতু আমাদের স্বীকৃত ভাষা, সেই জন্য রাজ্য মন্ত্রিসভা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই যে 1488 জন রাইফেলম্যান TSR আমরা নিয়োগ করব, সেক্ষেত্রে রিটেন পরীক্ষার ক্ষেত্রে আমরা বাংলা, ইংরাজি, হিন্দি এবং সাথে সাথে ককবরক ভাষাতেও আমরা আমাদের কোশ্চেন তৈরি হবে। এবং আপনারা জানেন যে টোটাল পোস্ট 1488, ইনসাইডার 75%, আউটসাইডার 25%, অর্থাৎ রাজ্যের 75% এবং বহিরাজ্যের 25% এই ভিত্তিতে নিয়োগ করা হবে। মোট পিটিশন জমা পড়েছে 35,000। মোট পিটিশন জমা পড়েছিল 42,594। টোটাল 42,594 অ্যাপ্লিকেশনস ওয়ার রিসিভড, কিন্তু 35,642টা অ্যাপ্লিকেশনস ওয়ার ফাউন্ড ইন অর্ডার, অর্থাৎ 35,642টা দরখাস্ত এটা যথাযথ রয়েছে অ্যান্ড এলিজেবল ফর অ্যাপিয়ারিং ইন দি ফিজিক্যাল টেস্ট। তো এই যে 35,642টা দরখাস্ত বৈধ বলে চিহ্নিত হয়েছে, এর মধ্যে ইনসাইডারের মানে রাজ্যের ছেলেমেয়েরা রয়েছে 20,377, আউটসাইডার রয়েছে 15,265 এবং কোয়ালিফাইং ক্রাইটেরিয়া হলো জেনারেল 10 পাস, 170 সেন্টিমিটার মেনের ক্ষেত্রে এবং 18 থেকে 23 বছর। SC STর ক্ষেত্রে 8 পাস, সেক্ষেত্রে তাদের
বয়স হলো 18 থেকে 28। জেনারেল ক্ষেত্রে 10 পাস এবং বয়স হলো 18 থেকে 23। এসসি এসটির ক্ষেত্রে 8 পাস, বয়স হলো 18 থেকে 28। এর মধ্যে টেন্ডার কারা লোক নিবে, সবগুলো ট্রান্সপারেন্ট, যে যে মতের হোক, যে ধর্মের হোক, যে রাজনৈতিক দলের লোকই হোক। এই ক্ষেত্রে আমরা লোক নিয়োগ করার ক্ষেত্রে আমরা সবসময় আমরা ট্রান্সপারেন্ট পলিসি নিয়েছি। যে ফিজিক্যাল টেস্ট নেবে সেই জন্য একটা টেন্ডার কল করা হয়েছে। এটা করা হয়েছে 10/6/2020-তে এবং ওপেন হয়েছে 6/7/2020। টেকনিক্যাল বিডস, UI inviting technical bids floated on 10/6/20, opened on 6/7/20. 3 bidders are Timing Technology India Private Limited Hyderabad, Timing Technology India Private Limited Hyderabad, এটা একটা সংস্থা। এসফট কনসাল্টিং লিমিটেড, এটাও হায়দ্রাবাদের। ব্লুম ইলেকট্রনিক্স কোয়েম্বাটুর। এই তিনটা সংস্থা তাদের যে টেন্ডার ফ্লো রয়েছে এর মধ্যে টেকনিক্যাল বিডে ওরা নাম এসেছে। এখন এই টেকনিক্যাল বিডের পরে পরবর্তী সময় তাদেরকে ফিল্ড ট্রায়ালের জন্য ডাকা হবে এবং এটা পুলিশ ডিপার্টমেন্ট করবে। এক্ষেত্রে এ পার্ট অফ দি টেকনিক্যাল বিড পুলিশের ক্ষেত্রে, TSR এর ক্ষেত্রে এটা তাদের ফিল্ড ট্রায়ালের জন্য ডাকা হবে। এবং আমরা এর মধ্যে আমরা রিটেন পরীক্ষা নেবে। এই তার মানে যদি এদের মধ্যে 3 জনের মধ্যে কোনো সংস্থা তারা ফিজিক্যাল টেস্টটা নেবে আর রিটেন টেস্ট নেবে CBSE, এবং CBSEর সাথে আমাদের মৌ স্বাক্ষরিত হতে যাচ্ছে। এবং আরেকবার লাগবে কেন, মৌটা আগেও হয়েছিল কিন্তু এবার লাগবে এই কারণে এটার মধ্যে 4th ল্যাঙ্গুয়েজ এক্সট্রা ঢুকেছে, সেই জন্য আমরা মৌর মধ্যে এটা করবো। এবং অ্যামেন্ডেড আর অলসো অলরেডি অ্যামেন্ডেড, এবং ক্যাবিনেট এই ব্যাপারে তাদের সম্মতি দিয়েছে। এই যে জেন্ডার ওয়াইজ ব্রেকআপ, এই যে ইনসাইডার আমাদের রাজ্যের 20,377 মধ্যে ছেলেরা হলো 16,067, মেয়েরা হলো 4,310 TSR যাওয়ার জন্য যারা দরখাস্ত দিয়েছে। 20,377 এর মধ্যে মেল 16,067, ফিমেল 4,310। আউটসাইডার হলো 15,265, ওটা তাদের কোটার থেকে তারা যাবে 25% থেকে। 15,265 মেল, 14,823 ফিমেল 442। এবং CBSE যাতে কোনো 4G কোনো ফলস কেউ না দাঁড়াতে পারে সেজন্য CBSE মৌ needs to be vetted before the physical test, as CBSE will need to collect the biometric details of the candidates of the written exam. যারা ফলস বানানোর যেতে না পারে সেজন্য বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের চিহ্নিত করার জন্য এটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এবং ফিজিক্যাল টেস্টের জন্য থাকছে 30 নম্বর এবং রিটেন টেস্টের জন্য থাকছে 60 নম্বর 60, ইন্টারভিউর জন্য থাকছে 10। এই টোটাল 100 পরীক্ষা হবে। ফিজিক্যাল টেস্ট 30, রিটেন টেস্ট 60, ইন্টারভিউ 10। এই ভিত্তিতে তাদেরকে নিয়োগ করা হবে। সেজন্য প্রথমেই ফিজিক্যাল টেস্ট, দেন দে উইল গো টু রিটেন টেস্ট। এটার জন্য আমরা ক্যাবিনেট এবং করোনার কারণে একটু ডিলে হয়েছে, কিন্তু আমরা অলরেডি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। মন্ত্রিসভা সেদিন অনুমোদন দিয়ে দিয়েছে। এটা আমি এক্ষুনি এই মুহূর্তে বলতে পারবো না, কারণ পুলিশের ক্ষেত্রে আমরা এটা হলো তো আপনার IR ব্যাটালিয়নের ক্ষেত্রে এই সিস্টেমটা হবে কি না আমি নট শিওর। সেটা আপনাদের কালকে তো হবে না, পরশু পর্যন্ত আমি জানিয়ে দেবো। আউটসাইডার টোটাল 15,265,
এরা 25% এর মধ্যে পাবে। এরা কিন্তু একটা স্যার ইনসাইডেরটা 16067 মেল আর 4310 ফিমেল। ইয়েস। আর ওই আউটসাইডেরটা 15265 টোটাল মেল 14823 ফিমেল 442। তার মানে বিরাট সংখ্যক মহিলা এই পিটিশন দিয়েছে টিএসআর এ যাওয়ার জন্য। এটা একটা অত্যন্ত পজিটিভ সাইড, এটা একটা পজিটিভ সাইড, কারণ ফিমেল 4310 নট এ ম্যাটার অফ জোক। এটা খুব ভালো একটা টাইম। এখন পর্যন্ত স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক কতজন আক্রান্ত? ক্যাবিনেট ডিসিশন নিয়ে এটা আমরা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে নিয়োগের ক্ষেত্রে, পুলিশের নিয়োগের ক্ষেত্রে 10% রিকভার হয়ে গেছে। এখন যারা আক্রান্ত হয়েছে তারা এখনো রিকভার হয়নি, কিন্তু রিকভার হয়েছে। সবচেয়ে বড় কথা হলো দরখাস্ত জমা দিয়েছে আমাদের রাজ্যের মহিলারা 4310 জন, 4310 জন যাওয়ার জন্য। আর ছেলেদের ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে 16067 জন। 10% এটা রিজার্ভেশন থাকবে টিএসআর এর ক্ষেত্রেও। এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এর ক্ষেত্রেও এটা আমরা যথাযথ ভাবে আমরা এটাকে মান্যতা দেব। এবং এই রাজ্য সবাইকে নমস্কার। লাগবে নাকি দরকার আছে নাকি? কেন ত্রিপুরার মতো আশা কর্মীরা এত কাজ করছে ভালোভাবে, প্রত্যেকের বাড়িতে যাচ্ছে, প্রত্যেকের বাড়িতে খবর নিচ্ছে সর্দি জ্বর কাশি রয়েছে কিনা, এটা সবাই বাড়িতে যাচ্ছে। এটা একটা অত্যন্ত, আমি সেই জন্য আমরা বারবার বলছি স্বাস্থ্যকর্মীরা, চিকিৎসকর্মীরা এবং স্বাস্থ্য দপ্তরের সাথে যুক্ত কর্মীরা যেভাবে জীবন বাজি রেখে এগিয়ে এসছে, এটা অত্যন্ত একটা আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক। এটা কন্ট্যাক্ট কতটুকু আছে এখনো ক্লিয়ার না, এটাই আমাদের একটু ভয় লাগছে। সংখ্যা খুব বেশি না, বাট হোক না একজন কন্ট্যাক্টের সাথে, ট্রাভেলারের সাথে, ট্রাভেলার মানে ফার্স্ট স্টেজ, ট্রাভেলারের সাথে কন্ট্যাক্ট সেকেন্ড স্টেজ। এই দুটোর মধ্যে রেখে দিতে পারলে ভয় নেই। কিন্তু যদি থার্ড এতে চলে যায়, এরপর থার্ড বি, এরপরে ফোর্থ, আমরা আপ্রাণ চেষ্টা করছি। এবং এখনো যদি আমরা গরিব মানুষের কথা চিন্তা করে কিন্তু আমরা লকডাউনে যাচ্ছি না, কিন্তু পরবর্তী সময় সরকার প্রয়োজন বোধে বহুদিনের জন্য লকডাউন দেওয়ার প্রশ্ন উঠে যাবে। তখন চিৎকার করলেও কিছু করা যাবে না। এই জন্য বারবার বলছি, আগে থেকে সতর্ক থাকুন, সচেতন হন, সবাই মিলে এটাকে মোকাবেলা করতে হবে। রাজ্য সরকারের একার পক্ষে এটা মোটেই সম্ভব নয় সকলের সহযোগিতা ছাড়া, এবং সকলের সহযোগিতা করছে বলেই ছোট্ট একটা অংশ ছাড়া। এই জন্য আমাদের যে ফ্যাটালিটি রেট অত্যন্ত ভালো জায়গায় রয়েছে। তো রিকভারি রেট তো আমাদের নর্থ ইস্টের মধ্যে আমরা টপে, কিন্তু শুধু রিকভারি কথা, সংক্রমণ হলো তো ক্ষতি। শুধু রিকভারির কথা চিন্তা করলে কেন সংক্রমিত হবে? যদি এটার স্পিড অত্যন্ত বেশি, তবুও এটাকে ইয়ে করতে হবে। সেই জন্য নাইট কারফিউ অত্যন্ত ভাবে ওই সময় বেশি কাজ থাকার কথা নয়। জরুরি পরিষেবা তো আলাদা কথা, কিন্তু ওই সময় কোনো কাজ ছাড়া কেউ বেরোনোর দরকার নেই। আর বর্ডার এরিয়াতে 7 to 7 এটা বেশিরভাগই হলো, বেশি বেড়ে গেছে ইয়েতে, সবচেয়ে বেশি হয়ে গেছে এখন গুমতি 26টা। আমরা টোটাল লকডাউন না করে এদিকে যাচ্ছি, বেশি মানুষ যাতে এফেক্টেড না হয়, বেশি মানুষ যেন লকডাউনের ক্ষেত্রে, আমরা লকডাউন দিতে বলে সবটা দিতে হয় বা ব্লক দিতে হয়। সেই জন্য আমরা পার্টিকুলার যে পার্ট
পড়াটাকে কন্টেনমেন্ট করে দিচ্ছে, এই জন্য সংখ্যাটা বেশি। কন্টেনমেন্ট আমরা এই জায়গায় সেই জন্যই আমরা নামগুলি সহ এই যে এরিয়াগুলি এগুলি আমরা যেমন ওয়েস্ট ব্যাংক অফ অমর সাগর মানে অমর সাগরের পশ্চিম পাড়, যেমন উত্তর তুলামুড়া জিপি জুমিয়াটিলা, সব জিপি না বলে জুমিয়াটিলা করে দিয়েছে, এই জন্য সংখ্যাটা বেশি। কিন্তু ছোট ছোট এরিয়াকে একদম কন্টেনমেন্ট করে দেওয়া, এটাই মূল উদ্দেশ্য। স্যার আপনি সবসময় 20 জনের বেশি থাকতে জমা দিতে আমি